আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে এটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি যদি একটু আপনাদের দেখানোর ট্রাই করি। আপনি যখনই যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করেন বা হচ্ছে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে এরকম অ্যাড ম্যানেজার নামে একটা অপশন পাবেন। আপনি জাস্ট এই অ্যাড ম্যানেজারে আপনি ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে এই ড্যাশবোর্ডেই নিয়ে আসবে। গো টু অ্যাড ম্যানেজার করলেও কিন্তু আপনি সেম ড্যাশবোর্ডটাই পাবেন, আমি যে ড্যাশবোর্ডটা একটু আগে দেখিয়েছি। তো এখানে আমি একটু যদি অন করে দেখাই অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে আমার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আপনি যদি জাস্ট সিম্পলি ক্রিয়েট বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু আমরা আসলে এই পরবর্তীতে ক্যাম্পেইনগুলো আসলে রান করতে পারবো। আমি জাস্ট এখন আপনাদের বোঝানোর ট্রাই করব কোন ক্যাম্পেইনের কী ধরনের কাজ। আপনি জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, এরপর দেখবেন যে বিভিন্ন চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ। আসলে আমরা ফেসবুকে কোন ধরনের ক্যাম্পেইন রান করব বা কোন প্রোডাক্টের জন্য কোন ক্যাম্পেইন রান করা উচিত। ইভেন আপনি যদি কোনো কোম্পানির সাথেও কাজ করে থাকেন, হয়তো আপনার কোম্পানি বুঝবে না আসলে আপনার কোন একটা রান করা উচিত। তাদের আপনার কাছে যখন আসবে, আপনার তার সমস্যার কথাগুলো বলবে, তার মার্কেটিং যে প্ল্যানিংগুলো আছে এগুলো আপনাকে বলবে, তখন আপনি মাথায় অলরেডি কিন্তু আপনার খেলবে যে আপনার আসলে কোন ক্যাম্পেইনটা রান করা উচিত। বিকজ আপনি একজন ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হতে যাচ্ছেন, তো আপনার এই জিনিসগুলো বোঝা উচিত এবং বোঝা খুবই জরুরি। তা না হলে কিন্তু আপনি এই ক্যালকুলেশনগুলো মেলাতে পারবেন না। যেমন এখানে ক্যাম্পেইন আছে সেলস, লিডস, এঙ্গেজমেন্ট, অ্যাপ প্রমোশন, ট্রাফিক, অ্যাওয়ারনেস। তো আমি অ্যাট ফার্স্ট এঙ্গেজমেন্ট, আপনাদের ড্যাশবোর্ডে কিন্তু প্রথমে হয়তো এঙ্গেজমেন্ট শো করতে পারে বা অন্যান্য কোনো ক্যাম্পেইন টাইপও শো করতে পারে। তো ড্যাশবোর্ড কিন্তু সেম। আমি জাস্ট প্রথমে এখানে এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলতেছি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটার আসলে কাজ কি? এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটার কাজ হচ্ছে, এখানে কিন্তু যদি আপনি একটু মাউসের কার্সারটা রাখেন, তাহলে এখানে দেখবেন লেফট সাইডে সুন্দর করে দেখানো হচ্ছে গেট মোর মেসেজ, ভিডিওস ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্স। যদি কোনো ইভেন্টের রেসপন্স দরকার হয়, তাহলে আপনি এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারেন। যদি আপনার ভিডিওতে বেশি ভিউ দরকার হয়, তখনও কিন্তু আপনি এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করতে পারেন। যদি আপনার পেজে লাইক ফলোয়ার লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করতে পারেন। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা এখানে স্পষ্ট বলা আছে, এখানে গুড ফর মানে কিসের জন্য ভালো। অ্যাকচুয়ালি এখানে বলছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এই জিনিসগুলোর জন্য ভালো। যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যখন আপনি সিটিএ কল টু অ্যাকশন বাটন সেট করবেন, তখন মানুষ আপনাকে মেসেঞ্জারে মেসেজ করবে, ইনস্টাগ্রামে মেসেজ করবে, অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এই টাইপের কথাবার্তা এখানে বলা হয়েছে। এরপরে ভিডিও ভিউজ, হয়তো অনেক কোম্পানি বলতে পারে আমার একটা ভিডিও বিজ্ঞাপন আছে, আমি চাই যে এই ভিডিও বিজ্ঞাপনটা 1 মিলিয়ন ভিউ হোক। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাকে চুজ করতে হবে। এখানে পোস্ট এঙ্গেজমেন্ট, কেউ যদি বলে তাদের একটা ইমেজ পোস্ট, ধরেন একটা অ্যাডমিশন কোচিং আমাদের রংপুরে আসছে। তো এই কোচিংটা আগে রংপুরে ছিল না, তো এখন তারা একটা সুন্দর করে একটা ব্যানার অ্যাড তৈরি করছে, ইমেজ অ্যাড। ইমেজ এভাবে লেখা আছে যে অমুক এখন রংপুরে। তার মানে হচ্ছে ওই কোচিংটা এখন রংপুরে, এটা ঢাকাতে ছিল, অন্যান্য জায়গাতে ছিল, কিন্তু রংপুরে ছিল না। যে অমুক এখন রংপুরে, তারা বলতেছে যেন এই ইমেজটা আমার 10,000 লোক দেখে বা 10,000 রিচ হয় বা 20,000 রিচ হয়, এই ধরনের কথা আপনাকে বলবে। তখন আপনার মেমোরিতে যেন খেলে যে এটা আসলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমাকে রান করতে হবে। যদি এই জিনিসটা আপনার মাথায় থাকে, তাহলেই শুধুমাত্র আপনি কাজ করতে পারবেন। কাস্টমারের সাথে কথা বলা অবস্থা যদি আপনার এই মেমোরি কাজ না করে যে কোন ক্যাম্পেইনটা পারফেক্ট, তাদের কথাবার্তা শুনে এটা যদি আপনি সেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার আসলে মার্কেটের হওয়ার কোনো যোগ্যতা নাই। এই জন্য বিষয়গুলো আমি ডিটেলস একটু আলোচনা করতেছি, একটু বোঝার ট্রাই করবেন। এরপরে বলছে কনভার্সন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা হচ্ছে কনভারসেশনের মাধ্যমে যে সেল জেনারেট হয়, এটাই কিন্তু হচ্ছে কনভার্সন। কনভারসেশনটা কি? কনভারসেশনটা হচ্ছে একটা কাস্টমার মেসেজ দিল যে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, বিভিন্ন কথাবার্তা হবে কাস্টমার আর আপনার মধ্যে। এই কথাবার্তা থেকেই কিন্তু মূলত একটা সেল জেনারেট হবে। আপনি তাকে ডিটেলস দিলেন, সে প্রশ্ন করতেছে, আপনি আনসার করতেছেন, এখান থেকে কিন্তু একটা আপনি সেল জেনারেট করতে পারলেন। সো এটাকে বলা হচ্ছে যে এঙ্গেজমেন্ট কনভার্সনের জন্যও ভালো। মোট কথা হচ্ছে কনভারসেশন থেকে যে সেলটা জেনারেট হয়, সেটাই হচ্ছে মূলত কনভার্সন। এরপর হচ্ছে কলস।
কলসের জন্য ভালো এঙ্গেজমেন্ট। আপনি যদি সিটিএ বাটন সিলেক্ট করার পরে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করেন, তাহলে মানুষ এই ক্যাম্পেইনটা দেখার পরে কিন্তু ডিরেক্ট কল নাও বাটনে ক্লিক করবে। এই কল নাও বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কাছে কল চলে যাবে। সো বলতেছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কলের জন্যও বেটার। সো বুঝতে পারতেছি এটা আসলে কিসের জন্য ভালো, ফেসবুক যেহেতু আমাদের রিকমেন্ড করতেছে, তো এটাই আসলে, কারণ ফেসবুকের বাইরে কিন্তু আমরা না, আমরা যত বড়ই মার্কেটার হই না কেন, ফেসবুক যেটা রিকমেন্ড করে সেটার বাইরে না যাওয়াই ভালো। কারণ ফেসবুকের অ্যালগোরিদমগুলো ওভাবেই সাজানো যেন মানুষ আসলে টাকা খরচ করে বেটার রেজাল্ট পায়। আপনার মার্কেটিং টেকনিক আছে, সেটা আপনি অন্য কোনো ক্যাম্পেইনের, সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে বা হচ্ছে এখানে অনেকগুলো ট্রাফিক ক্যাম্পেইন আছে সেখানে আপনি ইউজ করতে পারেন। সো কথা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।